হাই স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তোমাদের তো সামনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তোমাদের জন্য আমি বেঙ্গলি থেকে কয়েকটি শর্ট কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা কিন্তু ঝটপট করে একটু লিখে নেবে। আজকে আমি দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাইকেল মধুসূদন দত্তের লেখা সেই কবিতাটি থেকে তোমাদেরকে 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন দেব। তোমাদের যেহেতু MCQ টাইপ কোয়েশ্চেন আসে, তাই তোমাদের 1 নম্বরের কোয়েশ্চেনই দেবো। ঝটপট করে একটু লিখে নেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। 2 নম্বর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথা থেকে সংকলিত হয়েছে? উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপদী কবিতাবলীর কাব্যগ্রন্থের 46 সংখ্যক কবিতা থেকে এটি সংকলিত হয়েছে। 3 নম্বর লিখবে সনেটের বাংলা নাম কি? উত্তর লিখবে চতুর্দশপদী কবিতা। 4 নম্বর লিখবে চতুর্দশপদী কবিতা নামকরণটি করেন কে? উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত। 5 নম্বর লিখবে সনেট দ্রষ্টা কাদের বলা হয়? প্রেতাকরকে। আচ্ছা, 6 নম্বর লিখবে বাংলায় সনেট স্রষ্টা কাকে বলা হয়? বাংলায় সনেট স্রষ্টা কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্তকে। মধুসূদনের ছদ্মনামটি কি? টিমটি পেন পোয়েম। চতুর্দশপদী কবিতাবলী কোন ছন্দে লেখা হয়? অমৃতাক্ষর ছন্দে। আচ্ছা, সনেট আসলে কি? নির্দিষ্ট রূপাকৃতির গীতির কবিতা। রূপাকৃতির গীতির কবিতা। আচ্ছা, সনেট শব্দটির কোন শ্রেণীর ছন্দ শব্দ থেকে নেওয়া হয়েছে? ইতালীয় শব্দ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। সিন্ধু শব্দের অর্থ কী? সাগর। করুণার সিন্ধু বলতে কি বোঝায়? অপার করুণা যার। ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কাকে করুণার সিন্ধু বলা হয়েছে? উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সেই জানে মনে সেই বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর লিখবে দরিদ্ররূপী কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকেই বুঝিয়েছেন। তোমাদের আজকের বাংলার এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক করলে আমি মোটিভেট হই তোমাদেরকে পড়াতে। আজকে এই পর্যন্তই।